জিবরাইল তোমার সিজদা কতদিনের? জিবরাইল বললেন আল্লাহ 30,000 বছর লম্বা সিজদা দিলাম আপনাকে খুশি করার জন্য। আপনি খুশি নাকি নারাজ এটা তো আর বুঝতে পারলাম না। আল্লাহ বললেন জিবরাইল তোমার চোখগুলোকে আরশ আজিমের চৌকাঠের দিকে তুলো। জিবরাইল বললেন আমার চোখ যখন আমি আরশ আজিমের চৌকাঠের দিকে দিলাম, আমি সিদরাতুল মুনতাহা থেকে আরশ আজিমের চৌকাঠের মধ্যে একটা লেখা দেখলাম। ওই চৌকাঠের মধ্যে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। আজকের বারটা হচ্ছে জুমার রাত, সুবহানাল্লাহ বলেন। 2 নম্বরে আজকে এখানে আমরা বসেছি, এটা খুদ খানায়ে কাবা, আল্লাহর ঘরের ওই খানায়ে কাবার একটা প্রতিচ্ছবি, আল্লাহর ঘর মসজিদ। 3 নম্বরে এটা আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হুজুর গাউসে বাগদাদের মাহফিল। একদিকে সৈয়দুল মুরসালিন আর একদিকে সৈয়দুল আউলিয়া। 2-3টা নিয়ামত একসাথে পাওয়ার আল্লাহ যে আমাদেরকে সুযোগ দিয়েছেন। আরেকটা বার আল্লাহ দরবারে প্রশংসায় শুকরিয়া আদায় করে ডাক দিয়ে বলে আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজরিন, আজকের মাহফিলের মেহমানে আলা যিনি এই বাংলার জমিনে যদি আপনি একজন করে শ্রেষ্ঠ বাংলাদেশের শ্রেষ্ঠ মুফতি, মুহাদ্দিস, মুফাসসির এইভাবে করে একজন করে গুনতে যান, সেখানে আউয়ালের মধ্যে যার নামটা আসবে তিনি হচ্ছেন আজকের মাহফিলের মেহমানে আলা। সুবহানাল্লাহ। সুতরাং হুজুর আসা পর্যন্ত এবং মোনাজাত পর্যন্ত আল্লাহ পাক আমাদেরকে মহব্বত সহকারে বসার এখানে তৌফিক দান করুন। আর একটু বড় করে বলেন, আরো মহব্বতে বলেন সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। আমার বাবারা ভাইরা গভীর মনোযোগ। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীম ফুরকানুল হামিদের মধ্যে বড় সুন্দর করে ঘোষণা দিয়ে বলেন, জবান খোলা শুনে আমরা একটু কোরআন তেলাওয়াতের চেষ্টা করি। কারণ কোরআনুল কারীম ওই কিতাব, যে কিতাবটা মানুষ যদি তেলাওয়াত করতে পারে দুনিয়ার জমিনের মধ্যে, আল্লাহর নবী ঘোষণা দিয়ে বলেন দুনিয়ার জমিনে যারা কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারবে, হাসরের ময়দানের মধ্যে ওই কোরআনুল কারীম গুনাহগার মানুষটাকে সুপারিশ করে করে জাহান্নামীকে জান্নাতে নিয়ে যাবে। সুবহান। আর একটু বড় করে বলেন না সুবহানাল্লাহ। বলেন কোরআনের ক্ষমতা আছে না নাই? আরো বড় করে আছে না নাই? কোরআনের মালিককে আরো বড় করে। আমার বাবারা ভাইরা শুন, জবান খুলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহ ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। বলেন না সুবহানাল্লাহ। আর একটু বড় করে সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, হাত দিলাম আমার পক্ষ থেকে নিয়ামত, জবান দিলাম আমার পক্ষ থেকে নিয়ামত, শরীর দিলাম আমার পক্ষ থেকে নিয়ামত, আসমান দিলাম আমার পক্ষ থেকে নিয়ামত, জমিন দিলাম আমার পক্ষ থেকে নিয়ামত, মা দিলাম আমার পক্ষ থেকে নিয়ামত, বাবা দিলাম আমার পক্ষ থেকে নিয়ামত, ভাই বোন দিলাম আমার পক্ষ থেকে নিয়ামত, ব্যবসা বাণিজ্য দিলাম আমার পক্ষ থেকে নিয়ামত। ও আমার বান্দা, তোমার ডানে দেখো আমার নিয়ামত, বাঁয়ে দেখো আমার নিয়ামত, সামনে দেখো আমার নিয়ামত, পিছনে দেখো আমার নিয়ামত। ও আমার বান্দা, এবার তুমি বলো তো দেখি, আমি আল্লাহ পাকের কোন কোন নিয়ামতকে তুমি অস্বীকার করবে? সুবহান। বলেন, আল্লাহর একটা নিয়ামতকে অস্বীকার করার আমাদের কোনো ক্ষমতা, কোনো যোগ্যতা? বলেন, কদমে কদমে নিয়ামত কার? আরো বড় করে বলেন না। মুআজ্জাজ হাজরিন, এই যে আজকে সকালবেলা এক একজন আমরা এক এক টাইমে উঠেছি, কেউ 5টা, কেউ 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, এক একজন এক এক টাইমে ঘুম থেকে উঠেছি। এখন বর্তমানে আমার ঘড়িতে প্রায় 9টা প্লাস। এই যে সকাল 9টা থেকে এখন 9টা পর্যন্ত 12 ঘন্টা টাইম চলে গেছে। যতগুলো এখানে ছোট বড় মুরব্বী যুবক আমরা যারাই বসেছি, একটা মানুষেরও নিঃশ্বাস নিতে এবং ছাড়তে 1 সেকেন্ডের জন্য কোনো কষ্ট হয়েছে?
কথা বলেন, কোনো কষ্ট হয়েছে? অথচ আপনি দেখেন বর্তমানে চট্টগ্রামের জমিনে পাওয়ারফুল বড় বড় কোনো হাসপাতালে গিয়ে আপনি যদি 1 ঘন্টা অক্সিজেন নিতে যান কতগুলো টাকা আপনাকে দিতে হবে। অথচ আজকে সকাল থেকে এখন পর্যন্ত একটা টাকা একটা পয়সা আপনি আল্লাহর জন্য খরচ করতে হয়েছে? আল্লাহ কি চেয়েছেন যে বান্দা আমাকে টাকা দে? আল্লাহ পয়সা খুঁজেছেন? আল্লাহ বললেন, ও বান্দা, কোরআনুল কারীমে ডাক দিয়ে বলেছে, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তোমার যে একটা দামি কপাল আছে বান্দা, ওই দামি কপালটাকে দৈনিক 5 বার আমি আল্লাহর কুদরতের কদমে নত করে দাও। এটা ছাড়া আমি আল্লাহ তুমি বান্দার কাছে আর কিচ্ছু চাই না। বড় করে বলুন সুবহানাল্লাহ। সেজন্য আশেক বড় সুন্দর বলে, হৃদয়ের জানালাটা খুলে দাও না, হৃদয়ের খুলে দাও না, প্রভুর প্রেমে মন সারা দাও না, প্রভুর প্রেমে মন, হৃদয়ের জানালাটা না, প্রভুর প্রেমে মন না, প্রভুর প্রেমে মন। কারো জবান বন্ধ থাকবে না, এবার সবাই মিলে একসাথে একই আওয়াজে বলবেন, হাত নিয়ামত হিসেবে দিলেন কে? আওয়াজ বড় হবে, আরো বড়, আরো বড়। জবান নিয়ামত হিসেবে দিলেন কে? আসমান নিয়ামত হিসেবে দিলেন কে? জমিন নিয়ামত হিসেবে দিলেন কে? মা বাবা নিয়ামত হিসেবে দিলেন কে? ভাই বোন নিয়ামত হিসেবে দিলেন কে? ব্যবসা বাণিজ্য নিয়ামত হিসেবে দিলেন কে? আমার বাবারা ভাইরা, আল্লাহ পাক যখন নিয়ামত হিসেবে হাত দিলেন, আল্লাহ বলেন নাই, ও বান্দা, হাত নিয়ামত হিসেবে দিয়ে তোর প্রতি দয়া করেছি। আল্লাহ বলেন নাই, জবান দিয়ে বলেন নাই তোর প্রতি দয়া করেছি, শরীর দিয়ে বলেন নাই তোর প্রতি দয়া করেছি, আসমান দিয়ে বলেন নাই তোর প্রতি দয়া করেছি, জমিন দিয়ে বলেন নাই তোর প্রতি দয়া করেছি, মা বাবা দিয়ে বলেন নাই তোর প্রতি দয়া করেছি, ব্যবসা বাণিজ্য দিয়ে বলেন নাই তোর প্রতি দয়া করেছি, ছেলে মেয়ে দিয়ে বলেন নাই তোর প্রতি দয়া করেছি। লা মাকানের হুদা জাইদিন রহমতের নবীকে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলেন। আল্লাহ ডাক দিয়ে বলছে, বান্দা চোখ খুলে তাকিয়ে দেখো, আমার রহমতের নবীকে তোমার কাছে পাঠিয়ে দিয়ে আমি আল্লাহ তোমাদের প্রতি বড় দয়া করে দিয়েছি। বড় করে বলুন সুবহানাল্লাহ। বলেন বলেন, ওই রহমতের নবী পেয়ে আমরা খুশি না বেজার? খুশি আওয়াজ আরো বড় হবে। ডাইন হাত তুলে বলেন, খুশি না বেজার? ত্রিভুবনের রে সাগর বিজোদে রে সাগর বিজোদে আয়, ত্রিভুবন রে সাগর দেখ বিজোদে আয়, রে সাগর বড় করে বলেন না মারহাবা। সালাতুনিয়া মুআজ্জাজ হাজরিন, এই এলাকার নাম শফিনগর, পশ্চিম দোলাই না? এই শফিনগরের জমিনে ছোট্ট দল্লি কি রে মানছে ব্যাগ কোনে যে টেনশনত পড়ে গিয়ে লাদে কুড়ো টুটো জরায় মুসলমান দে বাথা বাংলা মোটামুটি 2000 কো দেনানো দেয়, কুলি দেনা বাঁধি দেয় অবাজি। আর মানুষ যদি ফুসল লড়ে লড়ে মারলে দি হতে অপরাধী আজিয়ে শাস্তি ন দিলে হালিয়ে হন না। আচ্ছা সিটেঙ্গে থই দিন বুঝতে কোন মাল্লা নহাইলে বেশি নাকি সিটেঙ্গে দুয়া নাই একখানা মাতিবেন। মুআজ্জাজ হাজরিন,
আরা মানুষ আরা চরিত্র দি আরা অপরাধী তো মারি ফেললাই হতা হন না আরা অপরাধী তো শাস্তি দিবেন লাই আরা অপরাধী তো বান্ধি রাখি বেল্লাই আরা অপরাধী তো পুলিশের হাতে তুলি দিবেন লাই আরা অপরাধী তো বিচার বই বেল্লাই আর আল্লাহ পাকে অপরাধী তো মাফ করে দিবেন লাই আর একখানা বড় করে হন না সুবহানাল্লাহ এন এক কাং বড় বুতুর আল্লাহ জিয়ারার বই জেন্ডে উজু হালাম বানায় পবিত্র এন এনে বই তাইলে সওয়াব আর একখানা বড় করে হন না সুবহানাল্লাহ উগ্র হওয়ার প্রত্যেকে ফিন্দি কেউ শার্ট কেউ পাঞ্জাবি কেউ জুব্ব কেউ গেঞ্জি যে জিয়েন ফজি আজি এ বিশুদ্ধবার যার কই আগামী বিশুদ্ধবার পর্যন্ত যদি একই হরবা আরা ফিন্দি তাহি হাসরা হইব না নইব ময়লা হইব না নইব এই হুত্তাগো আগামী এক সপ্তাহ পরে যেতে অনদায় বৈষম বাথরুমের মধ্যে দুই বেলাই প্রথম একখানা পানি দিয়ে বিজম পরিব সাবান দম পরিব আবার পানি দিয়ে সাবান ইন্দি পরিষ্কার করি না হরিবে দুম পরিব হতা হন ঠিক কিনা এই প্রসেসিং করতে করতে সম্পর্কে আধা বাল্টি পানির দরকার উগ্র হর বালা করে পরিষ্কার করে দুইতে আর উদ্দনর 70 বছরের গুণ মাফ হয়ে বেল্লাই আধা বাল্টি পানি নলাইব আজি এর মাহফিলত যদি মহব্বতে বই জানে এক ফোঁটা চকুর পানি বেলায় তারা নিয়ে নেয় যথেষ্ট অনদায় দেখুন দে চকুর পানি হরত ফজ্জে ফুয়ে গিয়ে জমিনত ফজ্জে কার্পেটত ফজ্জে ফুয়ে গিয়ে আর নবীতে ফুয়ে নেওয়া যায় আল্লামা ইমাম সাফুরি রহমাতুল্লাহ আলাইহি নুজহাতুল মাজালিস কিতাবত আল্লাহর নবীর হাদিস কোন নোট করে আর নবী হদ প্রত্যেকের সামনে যাতে কেউ আল্লাহ জিকির করতে বজি মাহফিলত বজি প্রত্যেকের সামনে ইসমাইল নামক গো ফেরেশতা আইতে যাবে এই সগুর পানি গজে ফজ্জি ইবে ইসমাইল নামক ফেরেশতায় হেফাজত করে রাখে দিব হন্দিনুল্লাহ আল্লাহ যেদিন না আর উদ্দনর দুনিয়ার হায়াত শেষ করে দিব আয় উদ্দনর যাতে মানুষ আয় না আত্মীয় স্বজন খবরত ছুঁয়া দিব নিজের দুনিয়াবি হন আমলের হারণে যদি আর উদ্দনর খবরের ভিতরে যদি জাহান্নামের হন আগুনাই আল্লাহ হবদ ইসমাইল ওই সগুর ফানি হলো এইও ইসমাইল ফেরেশতা আয় না খবরের সামনে দিয়ে বললা কিজুম আল্লাহ হবদ ছোট্ট ফানির ফুড়া বড় কেন বড় করে দাও আল্লাহ বড় করে দিলাম এখন কিজুম আল্লাহ আর বান্দার খবরত আগুন জ্বলে থাকে না আগুনের ভিতর ডালি দাও আর উদ্দনর এক ফুড়া সগুর ফানি খবরের জগতের মধ্যে নাজাতের উসিলা হয়ে যাবে কই আল্লাহ যারা আজি আল্লাহ বসে মোনাজাত রাখ পর্যন্ত সময়ের ভিতরে আল্লাহ এবং রাসূলের পাকের মহব্বত করে আল্লাহ অন্তত এক ফোঁটা চকুর পানি ফেলবে তৌফিক দাও আর একখানা বড় করে হন আমিন সালাতুন ইয়া সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া আমার বাবারা ভাইরা গভীর মনোযোগ এই যে মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যতগুলো শব্দ আপনার জবান দিয়ে আজকে বের হবে প্রত্যেকটা জবানের শব্দের বিনিময়ে আপনার আমার গুনাহগুলো মাফ হতে থাকবে এই যে এক একটা সুবহানাল্লাহ শব্দ আপনি আমি পড়তে লাগলাম ছোট্ট একটা শব্দ যেটার নাম সুবহানাল্লাহ আল্লাহর নবী শিফা শরীফের মধ্যে হযরতে কাজী আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি নোট করেছেন আল্লাহর নবী বলেছেন দুনিয়ার জমিনের মধ্যে কোন মানুষ যদি আল্লাহ পাকের কোন কুদরত শুনে আমি নবীর কোন নবুয়তের ক্ষমতা শুনে আল্লাহর ওলিগণের কোন ভেলায়েতের ক্ষমতা শুনে কেউ যদি আল্লাহকে ভালোবেসে শুধু একটাবার সুবহানাল্লাহ বলে ডাক দিতে পারে হাসরের ময়দানে যখন দাঁড়িপাল্লার মধ্যে তার গুনাহ এবং সওয়াব রাখা হবে ডান পাশে তার সওয়াবগুলো দেওয়া হবে রহমতের ফেরেশতা যখন তার এই দুনিয়ার জমিনের একটা সুবহানাল্লাহ শব্দ যখন ওই দাঁড়িপাল্লায় গিয়ে রাখবে হাসরের ময়দানে বান্দার ওই একটা সুবহানাল্লাহ শব্দের ওজন দুইটা পৃথিবীর সমান হবে আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ এই ওজন আমাদের দরকার আছে না নাই তাহলে মহব্বত একবার বলেন সুবহানাল্লাহ 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 সালাতুন ইয়া
সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। আমার বাবারা মায়েরা গভীর মনোযোগ। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন সর্বপ্রথম জিবরাইল আমিনকে বানালেন, সৃষ্টি করলেন, জিবরাইলকে সিদরাতুল মুনতাহার মধ্যে রেখে আল্লাহ বললেন, জিবরাইল তোমাকে আমি ফেরেশতাদের সরদার হিসেবে সৃষ্টি করেছি। সুবহান। জিবরাইল বললেন, আল্লাহ আজকে আমার সৃষ্টি হলো ফেরেশতাদের সরদার বানালেন, আপনার একজন গোলাম হিসেবে স্বীকার করে নিলেন। রব্বুল আলামিন, আমি জিবরাইলের একটু জানতে মন চায় কোন ইবাদতটা বান্দা করলে আপনি বেশি খুশি হন। আল্লাহ তখন ডাক দিয়ে বললেন, রে জিবরাইল, বান্দা যখন সিজদা দেয় আমি আল্লাহ তখন বান্দার ওই সিজদাটা বড় বেশি পছন্দ করি। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। জিবরাইল দেরি করে নাই, সিদরাতুল মুনতাহার মধ্যে সঙ্গে সঙ্গে একটা সিজদা দিলেন। আল্লাহকে খুশি করার জন্য সময়টা লম্বা হতে শুরু করলো। একদিন চলে যায়, 2 দিন চলে যায়, 3 দিন চলে যায়, 1 বছর, 5 বছর, 10 বছর চলে যায়। জিবরাইল মাথা উঠায় না, মনে মনে বলতে লাগলেন, আমার আল্লাহর পছন্দ, আল্লাহর পছন্দ, আল্লাহর পছন্দ, তাই আমার সিজদাটা আমি লম্বা করতে থাকবো। এইভাবে সিজদা লম্বা হতে শুরু করলো, সময় পার হতে লাগলো। জিবরাইল আমিন এইভাবে এমন একটা সিজদা দিলেন যে সিজদার সময় কাল ছিল 30,000 বছর লম্বা। আর একখানা বড় করে হন না সুবহানাল্লাহ। 6000 বছর আওয়াজ হন না কেন? 6000 ওনারা মনোযোগ নাই আল্লাহর হস্টন নামাজি একখানা মাতিবেন। যথেষ্ট আশেকের রাসূল অকল বসুন, ওনারা মাতিলি মাহফিল গান সুন্দর হবে। বিশেষ করে মুরব্বী বাজি তো হস্ট গরম বজন যুবক অকল মাতিব দে। আল্লাহ মাতিবে তৌফিক দাও। আরো বড় করে হ না, মনোযোগ আছে না নাই? আল্লাহ মনোযোগ সহকারে বলবে তৌফিক দাও। আরো বড় করে হ। মাহফিলেরও কবুল করব, খেদমতেরও কবুল করব, গুম যাবে তৌফিক দাও। বুঝছো? এ মনোযোগ আছে তো বলে কেতা পালিশ লইছি মালা গুম যাবে লাই। 1000 বছর লম্বা গোসই দিয়ে দে। 3000 ন 30,000 আর দিত পাইজুম না। দ্বন্দ্ব দূর হতা আগে হায়াত ফম্বর ভিতর দিগিন হব সই দে একখানা মাতন হব। আরো বড় করে হন 6000 30,000 বছর পরে আল্লাহু আকবার হই মাথা গো তুললি। আজ তনরে খুশি করে বললা হনাকা হাস গুড়া দিন হষ্ট করে গইলাম, হাস শেষ হইয়া নাই অননকে আগরি সাইনাতে কম যে অনন মুকুত একখান অন্তত খুশির ভাব আছে না নাই? জিবরাইল আমিন আলাইহিস সালাম দেখাত দে আল্লাহর পক্ষ তো হন সারা শব্দ নাই, হন জবাব নাই। মনে মনে হত আল্লাহ এনকু সইদে দিলাম, এদুল লম্বা সইদে হনদিন অনর হন বান্দা দুনিয়া দিত পাইতো না। এই এদুর মনে মনে হই দে। আল্লাহ পাক ডাক দিলেন জিবরাইল, ও জিবরাইল তোমার সিজদা কতদিনের? জিবরাইল বললেন, আল্লাহ 30,000 বছর লম্বা সিজদা দিলাম আপনাকে খুশি করার জন্য। আপনি খুশি নাকি নারাজ এটা তো আর বুঝতে পারলাম না। আল্লাহ বললেন, জিবরাইল তোমার চোখগুলোকে আরশ আজিমের চৌকাঠের দিকে তুলো। জিবরাইল বললেন, আমার চোখ যখন আমি আরশ আজিমের চৌকাঠের দিকে দিলাম, আমি সিদরাতুল মুনতাহা থেকে আরশ আজিমের চৌকাঠের মধ্যে একটা লেখা দেখলাম। ওই চৌকাঠের মধ্যে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। কলেমার অবস্থা আরেকটু বড় করেন, লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। বড় করে বলেন না সুবহানাল্লাহ। জিবরাইলকে আল্লাহ বললেন, জিবরাইল কি দেখতে লাগলে তুমি? জিবরাইল বললেন, আল্লাহ আপনার নাম মুবারকের পাশে আমি কেউ একজনের একটা নাম দেখলাম। আল্লাহ বললেন, জিবরাইল কেউ একজন নয়, কেউ একজন নয়, তিনি হচ্ছে আমার ওই নবী, সেই নবী না হলে তুমি জিবরাইল হতে না। জিবরাইল আলাইহিস সালাম, এগুলো অনেক লম্বা কথা, আমার সাথে সময় কম, যে আমি তাড়াতাড়ি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি, কারণ হুজুর চলে আসলে আমি বেশি দেরি করতে পারবো না। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বললেন, মাওলা আমি দিলাম একটা সেজদা, 1-2 দিনের না 30,000 বছর লম্বা, শুধু আপনাকে খুশি করার জন্য, রাজি করার জন্য।
তো আমার সাজদাতে আপনি খুশি নাকি নারাজ এটা জানাইয়ে দিলে হয়। আপনি একটা জিনিস দেখালেন, আমি দেখলাম। আল্লাহ বললেন, জিবরাইল তোমাকে যে কলেমা দেখাচ্ছি ওই কলেমার মধ্যে যেই নবীর নামে পাক আছে ওই নবী হচ্ছে দুনিয়ার শ্রেষ্ঠ নবী। আর একটু বড় করে বলেন না সুবহানাল্লাহ। জিবরাইল আমিন বললেন, আল্লাহ দিলাম একটা সেজদা আপনাকে রাজি করার জন্য, আমার সেজদার সাথে ওই কলেমার কি সম্পর্ক আমি তো বুঝি না। আল্লাহ বললেন, জিবরাইল শুধু সম্পর্ক নয়, গভীর একটা সম্পর্ক রয়েছে। সুবহানাল্লাহ। জিবরাইল বললেন, আল্লাহ আমি বুঝার ক্ষমতা নাই, আমি জিবরাইলের যোগ্যতা ক্ষমতা নাই আপনার হিকমত বুঝার, আল্লাহ আপনি বুঝাইয়া দেন। আল্লাহ বললেন, ও জিবরাইল যেই নবীর নাম মুবারক তুমি দেখলে ওই নবী আখিরি নবী হয়ে দুনিয়ার মধ্যে যাবে, ওই নবীর উম্মতরা দুনিয়ায় আসবে। আমি আল্লাহ ওই নবীকে ভালোবেসে মোহাব্বত করে লামকানের মেহমান বানিয়ে, লামকানের খোদার মেহমান বানিয়ে মেরাজ রজনীতে নিয়ে আসবো। উম্মতদের জন্য 5 ওয়াক্ত নামাজ দিব, ওই নবীর উম্মতরা নামাজ পড়বে, নামাজের ভেতরে প্রত্যেক রাকাতে 2টা করে সিজদা দিবে, এক সিজদার ভেতরে পড়বে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। ও জিবরাইল আমার নবীর উম্মতরা মাত্র এক সিজদার ভেতরে 3টা করে তাসবিহ পড়বে। আমি আল্লাহ আমার নবীর খাতিরে আমার নবীর উম্মতদেরকে তুমি জিবরাইলের 30,000 বছরের সওয়াব তাদের এক সিজদার ভেতরে দান করে দিব। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। জিন্দাবাদ জিন্দাবাদ বলেন, আমাদের দাম আছে না নাই? আওয়াজ বড় হবে, আছে না নাই? দাম বাড়িয়ে দিয়েছেন কে? যে আল্লাহ দাম বাড়িয়ে দিয়েছেন ওই আল্লাহর গুণগানের দরকার আছে না নাই? হাসবে রাব্বে জাল্লাল সাল্লাল্লাহু ইল্লাল্লাহ হাসবে মা ফি কলবে নূর মুহাম্মদ লা ইলাহা, বড় করে বলেন না মারহাবা। সালাতুন ইয়া সালাতুন ইয়া রাসূলুল্লাহ। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। सलात दुनिया মুআজ্জাজ হাজরিন, তাহলে আমরা পৃথিবীর সমস্ত নবী রাসূল যারা এসেছেন প্রত্যেক নবী রাসূলের উম্মতের থেকে আমরা বেশি দামি। সুবহানাল্লাহ বলেন না? তো এই দাম আল্লাহ আমার আপনার চেহারা দেখে করেন নাই, দেন নাই। আমার আপনার ইবাদত দেখে আল্লাহ আমাকে আপনাকে দামি বলেন নাই। আল্লাহ পাক আমাকে আপনাকে দামি করেছেন, দামি বানিয়েছেন একমাত্র কামলিওয়ালা রাসূল পাকের দিকে দেখে। আর একখানা বড় করে হন না সুবহানাল্লাহ। নবীরে শুধু ওই মানুষ অকলে হস্ত দিতে, মানুষ অকলে ন চিনে দেন, নইলে বন জঙ্গলের পশু পাখি হইতে মরা ফাতরে পর্যন্ত নবীরে চিনি। আর একখানা বড় করে হবেন সুবহানাল্লাহ। একজন ইহুদি রাস্তা দিয়ে আড়িদার মনে মনে চিন্তা করলে তাই নবীর একখানা পরীক্ষা করছুম, দেখা তো গুইয়াফর বাচ্চে রাস্তার এই পারতো নই পারে ফারর আতর লাড়ি আছে, লাড়ি দিয়েছে তারা যে বাজ্যে পারে মাঝে মারতে মারতে পারে কি করে ফেলে হতা হন, কি করে ফেলে ইবারে একখান চাদর বেড়াই বুকুর বুতুল লইয়ে লইনে নবীর সামনে আসি আয় জানে নবীর হদ দেয় অনেক সত্যি সত্যি নবী না, আর নবী হদে নাম হ্যাঁ আয় আল্লাহর পক্ষতন সত্যি সত্যি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইহুদি হদ দেয় চাই তলি যদি সত্যিকারের নবী হইতা হন চাই হন, আর বুকুর ভিতরে কি আছে, হরর ভিতর এই এন্ডে ভিতর কি আছে, আর নবী হদ দেয় যদি আই নহয় জানে জীবের আইন নসিবে হয়। আর একখানা বড় করে হন না সুবহানাল্লাহ। ইহুদি মনে মনে হদে জীবের আইন নিবের হামসারি ফেলায়, এবার কি জিয়া থানা মরা তো মরা যাতে হতা হইতে পারিব না। ইহুদি তো না কেন কি আছে, বল আছে, বল আছে কি লেবে কি মরা। আল্লাহ পাকের মাহবুব নবী কামলিওয়ালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদাত আঙ্গুল মুবারক
ইশারা দিয়ে দে, শুধু ইশারা দিয়ে হদে ইহুদির কলজের ভিতরের গুইয়াফর বাচ্চা গুইয়াফর সন্তান চাই তুই মদিনাওয়ালার পরিচয় গান দি দাও। আচ্ছা বাজে হন মুর্দরে কেউ দুয়াইতো নি দেরি মরা মানুষরে 4 জনে দিয়ে দুয়াইতো 4-5 জনে মুর্দরে বোঝ সময় এনে হদে উনা দাদা হদে দুয়াইতো নি হদে লরি উঠটি মুর্দরে কি উঠটি দুয়াইতো নি এনে মুর্দরে রাতে কান যদি লরি যায় লরি উড়ে যারা 5 জন দুয়াইতো নি তারা এত্তি আইবো না ইতারা হবদ মুর্দরে উড়লে আর দুয়াই ফেলান নি হন হ না ঠিক না বেঠিক তাইবো না নদাইবো কিন্তু আর মানুষ আর তো এখন হোপ আছে ভয় আছে। আল্লাহর নবী শুধু ইশারা করে হই না ইহুদির কলজের ভিতরের গুয়াফর সন্তান মুস্তাফার পরিচয় দিত এত্তর হনদেরি গুয়াফর মরা বাচ্চা লরি উঠতি সাথে সাথে ইহুদি ভয়ে ডরে এবারে জমিনে সারি ফেলে দিয়ে জমিন উত্তরিবে চিৎকার মারি মানুষের মতো ডাক দিয়ে হতে ইহুদি হান কুলিও নিল আই সাক্ষ্য দিতি ইবে আল্লাহর শ্রেষ্ঠ নবী রাসূল বড় করে হন সুবহানাল্লাহ। আর নবীর আল্লাহ এই বাদশাহীদের দুনিয়াত ফাটাই আর কেন বড় হই না না আল্লাহ আশাকে কি হদে নূরে মুহাম্মদ তুমি বাদশার বাদশাহ কমলে ওয়ালা নূরে মুহাম্মদ তরানে ওয়ালা নবী বাঁচানে কথা বলেন ঠিক কিনা তরানে ওয়ালা নবী বাঁচানে ওয়ালা তুমি বাদশার বাদশাহ কমলে ওয়ালা নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলা তুমি বাদশার সালাতুন ইয়া রাসূলাল আবাজে আনার হস্টন না খেয়াল করুন আল্লাহর পক্ষ থেকে ওনারা চারগান বড় বড় নিয়ামত পায় এই একসাথে চারগান নিয়ামত হন নবী রাসূলের উম্মত না পায় নামাজ রোজা হজ যাকাত হাদিসে পাক তিরমিজি শরীফের হাদিস দাশিলে গো খবর মানুষের দেখতে খবর ছয় দে ডাইন মিক্কেতুন যদি হনকা আযাব আসতে চাই সাথে সাথে অনর দুনিয়ার নামাজিয়ান যায়নে বাঁধা দি ফেলায় খবরদার এই মানুষকে দুনিয়া থেকে তাই নামাজরে ফজ্জি দেয় এত আল্লাহ আল্লাহ আজিয়ে তার হেফাজত আল্লাহ আল্লাহর তার খবর উত্তিয়া করে দিয়ে সুবহানাল্লাহ। চতুর্মিক্কেতুন সারগান আযাব যাতে আসে যাইব চার মিক্কে সারগান দিয়ে যাইব কই অনরুদ্ধ আর মাতার ফসিম সাইডে মিক্কে আর উদ্দনর সাদকা দিয়ে তাইবো নামাজে ডাক দি সদকার হবো না এভাবে প্রটেক্ট গরির মুর্দারি বেরে খবর ভিতর তুই এখন থেকে একে দেখো এতে সাদকায় হবো দে তোমার যাতে বেরাজি হেফাজত করে ফেলে এখন আর আর প্রয়োজন নাই আইবার হাসে জমাতা হইলাম আই হাসরের ময়দানে দিবের মার একটু মুআজ্জাজ হাজিরিন এই যে প্রত্যেকটা জিনিস আর আল্লাহ নিয়ামত হারফক করতুন আর একখানা বড় করে হন না আল্লাহর ফক করতুন নামাজ রোজা হজ যাকাত বছরে হবার আওয়াজ গো ছোট হই যার গই ব্যাককন একখানা মিলি হন নবাজি অনার আওয়াজ বেশি আলি দূর মানুষ দিন বই দেখি তিয়ে দেখি নে আইবো মোহাম্মত করে আইবো আল্লাহ আইবো তৌফিক দাও এত আস্তে করে আমিন হলে জীবন হতে ইস্তুন আরো বড় করে হন বলে হন যাকাত বছরে হবার আরো বড় করে হন হজ বছরে হবার হজ বছরে হবার রোজা বছরে হবার নামাজ বছরে হবার এমন ঠিক নাই দি সাকা ফাবম্বরে আল্লাহর মুসাবিল্লাহ ডেলি হবার সপ্তাহে বড় টেনশনত পড়ে গেল দাই সপ্তাহে একবার ঢুকি দেয় না পাঁচশাতা আর ভাই হয়ে হতো 150 মাসে হতো হন না মাসে হতো তলে হন ডেলি আই ওয়াদালেতেন না তাজির নিয়ামত ওয়ালা করত বসুন মুকুত হষ্ট করে হন কবুল হন করিব আরো বড় করে হন না হন ডেলি হবার সপ্তাহে 35 হন না সপ্তাহে মাসে মাসে বছরে হদুজুর আগামী বছর দত পাইলে হইম দেরি 365 দিন হিসেব করলে 1825 হতো আল্লাহ নামাজ কিনার পরিবেশ তৌফিক দাও
আওয়াজ করে ছুটে গিয়ে আরো বড় করে হন, আরো মহব্বত করে হন। এবার হন তলি নামাজ চাই কি চাই না? আজি আল্লাহ কবুল করিব, বড় করে হন। নামাজ চাই কিনা? রোজা, রোজা, হজ, যাকাত, ইবাদত, রুকু, সাজদা, মারামারি, হিসেব ঠিক আছে নি? না দুই চারজন হতে হুজুরে খুশিয়র হ হ ঠেলের উপরে হজ না চাই হ তলি মারামারি চাই না? বড় করে হন, আওয়াজ আরো বড় হইব। মারামারি, ইয়াবা, আওয়াজ ছুড়ে যার কই ইয়াবা চাই না? বড় করে হন, ইয়াবা, ট্যাবলেট, মদ, সুদ, ঘুষ, নামাজ। এবার জাগাত আছে মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। আরো বড় করে হন, সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম। আমার বাবারা বাইরে আজকের মাহফিল সাজানোর জন্য অসংখ্য গণিত মানুষ যারা যেভাবে পেরেছেন সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। আমি আপনাদের খেদমতে একটা হাদিস রাখতে চাই যে আল্লাহর নবীর মিলাদের জন্য, মাহফিলের জন্য আল্লাহ এবং নবীর রাস্তায় যদি 1 টাকা কেউ দান করে দেয়, আমার আল্লাহ কোরআনুল কারীমে বলছেন আল্লাহর রাস্তায় যে 1টা দিবে, আমি আল্লাহ তাকে আমার পক্ষ থেকে 10টা দিব। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। কোরআনের ফয়সালা আমরা মানতে চাই কি চাই না? আমার বাবারা গভীর মনোযোগ। আল্লাহর নবীর মেয়ে খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কোন ফাতেমা? যে ফাতেমার কোনো দুনিয়ায় তুলনা হয় না। আল্লাহর নবী বলেন দুনিয়ার জমিনের মধ্যে আমার ফাতেমা হচ্ছে ওই মেয়ে যিনি ওই জান্নাতের কোটি কোটি সমস্ত জান্নাতি মহিলাদের সরদারিনী, আমার মেয়ে খাতুনে জান্নাত ফাতেমা। আমার বাবারা মায়েরা গভীর মনোযোগ। মা ফাতেমা একদিন গায়ের মধ্যে জ্বর নিয়ে, শরীর অসুস্থ হয়ে খেজুরের চাটাইয়ের মধ্যে ঘরের মধ্যে শুয়ে আছেন। হযরতে মাওলা আলী শেরে খোদা ইসলামের দাওয়াত দিয়ে ঘরের ভেতরে ঢুকলেন। ঢুকে দেখে মা ফাতেমা শুয়ে আছে, শরীরটা অসুস্থ। হযরতে মাওলা আলী ডাক দিলেন, ও ফাতেমা, এই অবেলায় তুমি শুয়ে আছো, কারণ কি? কি হয়েছে তোমার? মা ফাতেমা বললেন, ও হযরত আলী, আমার শরীরটা বড় অসুস্থ, শরীরের মধ্যে জ্বর জ্বর ভাব এসেছে। হযরতে মাওলা আলী শেরে খোদা কপালের মধ্যে হাত দিয়ে দেখেন জ্বরে মা ফাতেমার গা শরীরটা পড়ে যাচ্ছে। হযরতে মাওলা আলী বললেন, ও ফাতেমা, যখন দুনিয়ার জমিনে কোনো মানুষের জ্বর হয়, গায়ে জ্বর আসে, মুখটা তিতা হয়ে যায়, মুখের মধ্যে কোনো স্বাদ লাগে না, অনেক কিছুই খেতে মন চায়। ফাতেমা, তুমি একটু আজকে বলো তোমার কোনো কিছু খেতে মন চায় কিনা? মা ফাতেমা বললেন, ও প্রাণের স্বামী, আমি আজকে কিছুই খেতে মন চাই না, কিছুই আমি খাবো না। মাওলা আলী বললেন, ও ফাতেমা, অনেক দিন ধরে আমার তোমার সম্পর্ক, বিবাহিত জীবন, কখনো তুমি কোনো কিছু খেতে চাও নাই, নিজের থেকে আমাকে কিচ্ছু আনতে বলো নাই। ফাতেমা, আজকে আমি হযরত আলী মন থেকে তোমাকে বলছি, যা খেতে মন চায় তুমি আমাকে বলো। যদি তুমি আমাকে বলো, আমি হযরত আলী বড় বেশি খুশি হব। সুবহান। স্বামীর খুশির কথা যখন বললেন, মা ফাতেমা হযরতে মাওলা আলীকে বললেন, ও হযরত আলী, কেন জানি আজকে আমার জ্বরের কারণে মুখটা তিতা হয়ে যাওয়াতে আমার আজকে দুনিয়ার জমিনের মধ্যে একটু ডালিম খেতে মনটা চায়। সুবহানাল্লাহ। মানে আনার ডালিম, আমার আনার খেতে মন চায়। মাওলা আলী যখন শুনলেন, দেরি করলেন না, বাজারে চলে গেলেন। বাজারে গিয়ে ডালিমের দোকানে গিয়ে মাওলা আলীর সাধ্য মতো যত টাকা ছিল, মাত্র একটা ডালিম তিনি কিনতে পারলেন। হযরত আলী ডালিমটা কিনে বড় খুশি, কারণ ফাতেমা খেতে চেয়েছে, আমি হযরত আলীও কিনতে পেরেছি। বড় খুশি মনে মাওলা আলী ঘরের দিকে রওনা করলেন।
বাজার পার হয়ে যখন ঘরের কাছাকাছি আসলেন, হযরত আলী নজর দিয়ে দেখেন মসজিদের কিনারায় একটা ছেলে, ইয়েতিম ছেলে, গরিব ছেলে, হাত বাড়িয়ে দিয়ে হযরত আলীকে ডাক দিয়ে বললেন, ও হযরত আলী, গতকাল থেকে সারাদিন আমার জবানে কোনো খাবার পড়ে নাই, আপনার কদমে হাত বাড়িয়ে দিলাম, আমাকে কিছু খাবারের ব্যবস্থা করে দিন। আর একটু বড় করে বলেন না সুবহানাল্লাহ। হযরতে মাওলা আলী একবার চিন্তা করলেন, আমার পকেটে তো একটা ডালিম আছে। আবার নিজে নিজে চিন্তা করলেন, হায়রে, এই ডালিমটা তো আমি আমার ফাতেমার জন্য কিনেছি, আমার ফাতেমা কখনো আমাকে কিছু খেতে বলে নাই, আজকে প্রথমবার বলেছে। তাই মাওলা আলী চিন্তা করলেন, এটা পকেটের মধ্যে রেখে দিব, আমি ওই ছেলেকে দিব না। সাথে সাথে হযরত মাওলা আলীর মেমোরির মধ্যে হযরত আলীর নবীর কদমের একটা হাদিস মনে পড়ে গেল। আল্লাহর নবী, কামলিওয়ালা নবী হযরত আলীকে সামনে রেখে বলেছিলেন, এ আলী, দুনিয়ার জমিনে যদি আমার কোন উম্মতরা এতিম কোন ছেলেকে সামনে পায়, ওই এতিমের মাথার উপরে যেন হাতটা একটু বোলাইয়া দেয়। ও আমার সাহাবীরা, যদি তোমরা কোন এতিমের মাথায় হাত বোলাইয়া দিতে পারো, তোমরা মনে করো না তোমরা এতিমের মাথায় হাত দিয়েছো, বরং তোমরা আমি মদিনা ওয়ালা নবীজির সির মুবারকে হাত বোলাইয়া দিলে। সুবহানাল্লাহ। হযরত আলীর এই হাদিস যখন মনে পড়ে গেল, দেরি করে নাই, মাওলা আলী সঙ্গে সঙ্গে ওই ডালিমটা বের করে ওই তিন ছেলেটাকে কাছে নিলেন, বুকে লাগালেন, মাথার মধ্যে হাতটুকু বুলাইয়া দিয়া মাওলা আলী ওই ডালিমটা সন্তানকে দিয়ে বললেন, বাবারে, আমার কাছে এটুকু আছে, তুমি সুন্দর করে খেয়ে নাও। সুবহানাল্লাহ। সন্তানটা পাশে গেলেন, এক জায়গায় বসে খেয়ে নিলেন। মাওলা আলীর মনটা বড় খারাপ, হায়রে, আজকে আমার ফাতেমা যেটা চেয়েছে যদিও কিনেছিলাম, তবে ফাতেমার পর্যন্ত এনে ফাতেমাকে খাওয়াতে পারি নাই। মাওলা আলীর মনটা বেচেন হয়ে আছে। হযরতে শেরে হুদা মাওলা আলী শেরে হুদা রাদিয়াল্লাহু তাআলা হযরতে মাওলা আলী ঘরের মধ্যে এসে ঢুকলেন। মাওলা আলী শেরে হুদা রাদিয়াল্লাহু তাআলা ঘরে আসলেন, তবে মনটা বড় খারাপ, হায় হায়, আমার ফাতেমাকে কি জবাব দিব। মাওলা আলী ঢুকলেন, খাতুনে জান্নাত স্বামীর চেহারা দেখে বুঝে গেলেন যে কোন একটা বিষয় এখানে লুকায়িত আছে। হযরতে খাতুনে জান্নাত ফাতেমা ডাক দিয়ে জিজ্ঞেস করলেন, ও প্রাণের স্বামী হযরতে আলী, আপনি একটু আমাকে বলেন, আমার ভাগের ডালিমটা আপনি কাকে দান করে দিয়েছেন? আমার আপনার ঘরের আমার কোন বোন হলে, বিবি হলে হয়তো মাথা গরম করে ধমক দিয়ে স্বামীকে বলতো, স্বামী, মাত্র একটা ডালিম আনতে বলেছি খাওয়ার জন্য, সেটাও আনতে পারলেন না। কিন্তু মা ফাতেমা এই কথা বলে নাই। কায়নাতের মহিলাদের জন্য, মা বোনদের জন্য শিক্ষা রেখে যাচ্ছে স্বামীর প্রতি আদবটা কেমন হবে। সুবহানাল্লাহ বলবেন না? ও হযরত আলী, বলেন, আমার ভাগের ডালিমটা আপনি কাকে দান করেছেন? মাওলা আলী বললেন, ফাতেমা। কিনেছি কি কিনে নাই এটা তো আসতে যে পরে, দান করে দিয়েছি, তুমি বুঝলে কেন? মা ফাতেমা বললেন, প্রাণের স্বামী, আমি আপনাকে ভালো করে চিনি, আমি যখন খাবো বলেছি আপনি নিশ্চয়ই কিনেছেন, তবে আমার ভাগেরটা আপনি হয়তো কোনো ইতিমকে দান করে দিয়েছেন। মাওলা আলী বললেন, ফাতেমা, একজন ইতিম সামনে এসেছে, মনের মধ্যে বড় মায়া লেগে গেল, ওই ইতিমটাকে দান করে দিলাম, তার কষ্ট সহ্য করতে পারি নাই। ফাতেমা, তুমি মনে কষ্ট নিও না। খাতুনে জান্নাত বলেন, ও প্রাণের স্বামী হযরত আলী, আল্লাহর কসম করে বলি, আজকে যদি ওই ইতিমকে না দিয়ে আপনি যদি ডালিমটা আমার জন্য নিয়ে আসতেন, আমি খুশি হতাম না। আমাকে না দিয়ে যে আপনি ইতিমকে দান করে দিয়েছেন, আমি মা ফাতেমা আরো বেশি বেশি খুশি হয়েছি। আর একটু বড় করে বলেন না সুবহানাল্লাহ। এবার মাওলা আলী এবং মা ফাতেমা বসে বসে কথা বললেন। হঠাৎ করে মাওলা আলী শুনতে পাচ্ছেন ওনার ঘরের দরজায় কে যেন এসে টক টক করে আওয়াজ করলো, ঘরের দরজায় আঘাত করলো। মাওলা আলী কাছে গেলেন, জিজ্ঞেস করলেন, বাইরে কে? বাইরে থেকে জবাব আসতে লাগলো, হযরত আলী দরজাটা খুলুন, আমি আল্লাহর নবীর সাহাবী হযরতে সালমান ফারসি।
ও হযরত আলী দরজা খুললেন, আমি নবী সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা মাওলা আলী দরজা খুললেন, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা একটা প্যাকেট মাওলা আলীর হাতের মধ্যে দিলেন, বললেন আল্লাহর নবী আপনার জন্য এবং মা ফাতেমার জন্য দিয়েছেন। আর একটু বড় করে বলেন সুবহানাল্লাহ। মাওলা আলী হাতে নিয়ে প্যাকেটটা খুলে দেখলেন সেখানে বেশ কতগুলি ডালিম রয়েছে। আওয়াজটা এবার আরো বড় হবে। কে পাঠিয়েছেন? নবী বলেন না কে পাঠিয়েছেন? নবীর মাইবা ঘরের ভিতরে হুজরায়ে পাকত, আর আল্লাহর নবী কামলিওয়ালা রাসূল মসজিদে নববী শরীফত মাইবা অর্থাৎ নবীর কলজে তুরা খাতুনা জান্নাতাতুন কি হাইতো মনোহর আল্লাহর নবী মসজিদে নববী শরীফত বইয়েন উনি বলি। আরো বড় করে হন না সুবহানাল্লাহ। ওনাই দিবের মালিক হন, আরো বড় করে হন, বড় করে। মাওলা আলী শেরা খুদা রাদিয়াল্লাহু তাআলা এবার বাইর করে উগ্গ গণের উগ্গ দুব তিন্ন চারগ পাঁচশ চৌব সাত আষ্ট হব হন এন্ড হব নৌম হব। মাওলা আলী সাইয়ানে আবার ফেকেডি বেড ঢুকাই না হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা হাতত দিয়ে দাও ভাই হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা অনে বালা করে না নবী যে আল্লাহ ফাটাই ফাতেমা আল্লাহ ফাটাই হদাই একবারে বালা করে নি হযরতে মাওলা আলী শারা খুদা ও ভাই এগিন মূলত আর আল্লাহ ন এগিন মনে হয় অনর অন্য কেন নাম হই অনে বলুন অনে এই ডালিম গুণ আবার আল্লাহর নবীর কদম মোবারক লই যান গই ফেরত লই যান গই এগুন আর আল্লাহ ন এগুন আর আল্লাহ ন যদি আল্লাহ হইতো আল্লাহ যে কোরআন তো ওয়াদা দিয়ে আর রাস্তা যে এক কান দিব আয় আল্লাহ 10 কান দিও আর নবী যদি এগিন আজি আর আল্লাহ ফাটাইতো আয় উগ্র ডালিম আল্লাহর রাস্তা দিলাম আল্লাহর নবী দিলে আল্লাহ 10 দিত। এই হনদরি হযরতে সালমান ফারসি মুস্কি হাসি দি ফকড়ের ভিতর তুন আর উগ্র ডালিম বাইর করি সামনে আয় ও ভাই আলী তোর 10 নম্বর গাতল্লাহ মাওলা আলী হতে এতক্ষণ ফকড়ত কাছিল সালমান ফারসি হতে আল্লাহর নবী অনরে এলমর শহরত দরজা হই আয়াত আল্লাহ উগ্র ফকড়র রাহি অনর এলম দেনে খানা পরীক্ষা করিলাম দে বড় করে হন সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন এতাল্লাহ আন মূল হতাই জায়গা আজ এ দুগুণ টিয়া পয়সা খরচ করে অনরা মাহফিল হইছন দে বিতা যাইতো না এক টিয়ার বিনিময়ে আল্লাহ 10 টাকা করে দিও দে। আওয়াজ করো বড় হইব ক্ষমতা হার বড় করে হন আরো বড় আল্লাহ 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 লা ইলাহা আল্লাহ আল্লাহ ইয়া রহমান ইয়া আল্লাহ ইয়া রহিম ইয়া আল্লাহ আল্লাহ লা ইলাহা আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বড় করে বলুন সাল্লাল্লাহু আলাইহি। মুআজ্জাজ হাজিরিন একখান জিনিস সারা জীবন মনোরহম পরি মারাত্তুন একই টাইমত দুও মানুষ একই এলাকার উগলদে আবু জাহেল আর উগলদে হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। একজনে আল্লাহ ন মানে নবী ন চিনে নবীর হস্ত দিয়ে আল্লাহ পাক কোরআনুল কারীমত হদ ইন্নাল্লাযিনা ইউযুনাল্লাহু ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ যে আন নবীর হস্ত দিব তার দুনিয়াও শেষ হন না দুইজন একই এলাকার বুঝি বেল্লাই সহজে দুইজনের নাম মোবারক একজনের নাম মোবারক সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আরেকজন আবু জাহেল শয়তানের উত্তরসূরি। খেয়াল করুন ওনারা ব্যাকুন জ্ঞানী উনি মানুষ। আবু জাহেল নবী নও চিনে দুনিয়াতুন লানত প্রাপ্ত হই গরতুন গাই গই জাহান্নামের ভিতর জলের আজ যে গরগান দুনিয়া রাহি গইয়েন বর্তমানে কি হিসেবে আছে? মুআজ্জাজ হাজিরিন দুইয়ের নাম হয় আবু জাহেল ওনারা যারা গাইয়েন তারা দেখুন তার গরগান বর্তমানে কি হিসেবে আছে? মাতন না কেন ওয়াশরুম টয়লেট বাথরুম ওনারা নামিয়েন হয়তো শরমলার এন একখান ঘর তার গরগান বর্তমানে। এই যে মানুষগো দুনিয়াতুন গাই গই জাহান্নামের ভিতর গর্জিয়ান রাহি গিয়ে গরিয়ানো জাহান্নাম অর্থাৎ টয়লেটে পরিণত। এবারে একই এলাকার মানুষ
একই সময়ের মানুষ, ব্যবধান শুধু এক জায়গা। একজনের আল্লাহর ন মানে, নবী ন চিনে, আরেকজন আল্লাহরও মাননি, নবীরও মাননি, নবীর প্রেমত কোরবান হই, নবীর কদম মোবারকত সিদ্দিকী হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নূরানি কদম মোবারকত প্রশ্ন রাখি দিলাম। ও হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা, দুনিয়ার জমিনে দন আল্লাহ চিন্নুন, নবী চিন্নুন, নবীর মান্নুন, নবীর বিশ্বাস করছেন, নবীর কদম মোবারকত নিজের জান মোবারক উৎসর্গ করে দিয়ন। অনর গরের কি অবস্থা, অনর গরের কি অবস্থা? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষতুম জবাব আই গিয়ে হত দুনিয়ার মানুষ আর গর মিসকাল আর জমিনের মক্কাতুল মুকাররমার আঙ্গিনা নজর দিছ নবী চিনানোর হারনে, নবী মানানোর হারনে আয় আবু বকর দুনিয়া তুন গই গই, তবে আর গর গান বর্তমানে মসজিদে পরিণত হয়ে গই। সুবহানাল্লাহ। তাহলে কি বুঝিলাম? নবী চিনিলেই শুধু মানুষ দামিও দেন, গর জিয়ানত তাহে আল্লাহ গরিয়ানেরও দামি বানায় দেয়। আরেকখানা বড় করে হন না সুবহানাল্লাহ, আরো মহব্বতের আওয়াজে সুবহানাল্লাহ। আল্লাহ পাক আরারে নবী চিনিবে তৌফিক দান করুক। মহব্বতের আওয়াজে হন আমিন। আর দনের আমল দামি হইব হতে যেতে আই নামাজ পড়ছি, নামাজের ভিতর খুসুসি কলব লই এনে দয়াল নবীর মহব্বত অন্তরত আছে। এই নামাজ আল্লাহর দরবারত কবুল, বড় দামি। আই রোজা রাখি আর অন্তরের ভিতর নবীজির মহব্বত আছে। আই হজ করলাম আর তো নবীজির তাজিম আছে অন্তরের ভিতর। আই যাকাত দিলাম, আল্লাহর নবীর হুকুম মোতাবেক মহব্বত করে দিলাম। প্রত্যেকখান ইবাদত, প্রত্যেকখান জিকিরের ভিতরে যাতে আর উদ্দানের অন্তরের ভিতর পরিপূর্ণতার সাথে আল্লাহর নবীর মহব্বত অন্তর পয়দা করব, জায়গা দিউম। এতে আই শুধু দামি হইম জানা, আর কলব গানা দামি হয়ে যাবে। আরো বড় করে অন্য সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মওত পর্যন্ত আর জবান দি, আর চলাফেরা দি, আর আচার আচরণ দি, আর আসলা দি আল্লাহর নবীর শানত জান হন বিন্দু মাত্র বিয়াদবি নয়। আল্লাহ এভাবে আল্লাহর তাইবে চলিবে তৌফিক দান করো। আর একখানা মহব্বত করে হন আমিন। আল্লাহ পাক আজিয়ার মাহফিলেরও কবুল করুক আমিন। হুজুর কেবলার হাসান দোয়া চাই, অনারার খেদমত দোয়ার আরজ রাহিলাম। আমি বাড়িয়া দরবার শরীফ তুন সৈয়দ মোহাম্মদ সৈদুল বারি অনারার হাসে দোয়া আল্লাহ শি অনারার আই আগো হয়ে বাজান। আমি প্রায় 2 ঘন্টার উড়ে সময় লেগে তুন বাইরে এনো পৌঁছিন ন পারি, যেহেতু জামর অতিরিক্ত জাম পড়ে গিয়ে এলে জাম মনে হয় আর অল্প সময়ের ভিতর হন সময় আর ন হয়। 6-7 বছর আর ওয়াইজি ময়দানত হন সময় এলে যাম 8,000 ন হয়। যাই হোক আল্লাহ পাক অন্য অনেক দিন সুযোগ দিলি অনারা খেদমত আইবের। আল্লাহ পাক ইনশাল্লাহ আসুম মন ভরে অনারার খেদমত আলোচনা আইবের চেষ্টা করছুম। অনারা দোয়া করিবেন, আল্লাহ পাক কবুল করক আমিন। একখান হতা হয় হতা শেষ মুআজ্জাজ হাজরিন, হাসরের ময়দান এন একখান ময়দান যেন্ডে বাপে ফুয়ারে ছাড়ে দিব। সন্তান বাপরে ছাড়িদের, মা মাইয়েরা ছাড়িদের, স্বামী বিবির ছাড়িদের, বিবি স্বামীরা ছাড়িদের, একমাত্র কামলিওয়ালা রাসূলে পাক উম্মতরে নসারে। আরো বড় করে হন না সুবহানাল্লাহ। এতাল্লাই আর দুনিয়া হইব নবীর প্রেমত, আর খবর হইব নবীর প্রেমত, আর হাসর হইব নবীর প্রেমত, আর জান্নাত হইব নবীর কদমত। আর একখানা বড় করে হন সুবহানাল্লাহ। এবার ব্যাকরণে মিলিয়ে এক আওয়াজ হন। আর এই দলের জমিনতুন, পশ্চিম দলের জমিনতুন, শফিনগরের জমিনতুন ডাক দিলি সোনার মদিনাতুন আর দয়াল নবী আর আওয়াজ শুনে না নে, আওয়াজ বড় মনে না নে, ক্ষমতা দিয়ে হনে। এবারে ব্যাকরণে মিলিয়ে ডালে হাত তুলি নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। পবিত্র ঈদে মিলাদুন নবী ফাতিহায়ে ইয়াসতাহুম গাউসিয়া কমিটি বাংলাদেশ বড় করে বলেন মারহাবা। আল্লাহ নবী কামলিওয়ালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক কুরআনুল কারীমত হদি ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ইয়া রাসূলুল্লাহ যতক্ষণ অনেক খুশি হইবেন ততক্ষণ আয় আল্লাহ দান করজুম। আর ওই কোরআনের আয়াতর আশা মনের ভিতর লই আর আজের মাহফিলত তুমি অনরা দোয়া চাই আল্লাহ পাক হাসরের ময়দানে দয়াল নবীর শাফাতের মাধ্যমে আসায়া বাসাক রাব্বুকা মাকাম মাহমুদা, ওই মাকামে মাহমুদের শাফাত আর লইয়া নে আল্লাহ আর নবীর কদম মুবারক ধরে ধরে জান্নাতে হবে। আল্লাহ তৌফিক দান করুক আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।